এই কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2026 এ ব্লগিং ডেড নাকি, আর এই 2026 এ এসে আমরা ব্লগিং করে প্রতি মাসে $150 থেকে $200 মতন মেক করতে পারবো কিনা। প্রথমে আমরা আলোচনা করব ব্লগিং ডেড নাকি। ব্লগিং ডেড নাকি এটা জানার আগে জানতে হবে ব্লগিংটা কি। ব্লগিং হলো মোটামুটি লেখালেখি করে এখান থেকে আয় রোজগার করা যায় আর কি। আচ্ছা, ব্লগিং ডেড কিনা এই বিষয়টা জানার জন্য আমরা এআই এর একটু আগেকার সময় চলে যাই। এআই এর একটু আগেকার সময়ে যখন আমাদের কোনো কিছু জানার প্রয়োজন হইতো বা কোনো কিছু খোঁজার প্রয়োজন হইতো, তখন আমরা করতাম কি, গুগলে যাইতাম। গুগলে যাওয়ার পরে সার্চ করতাম যে এই জিনিসটা আমার প্রয়োজন। যদি একটা এক্সাম্পল দেই, তাহলে ধরে নেন আপনি ওয়েট লস করবেন, ওয়েট লস সম্পর্কে আপনি জানতে চাইতেছেন বিস্তারিত। তো আপনি ওই সময় থাকলে কি করতেন, গুগলে যাইতেন, যাওয়ার পরে লিখতেন যে ওয়েট লস করার টিপস গুলো, এরকম কিছু একটা সার্চ করতেন, দেখতেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসতো। আপনার যেটাতে ভালো লাগে বা প্রথম দিকে র্যাঙ্কিং এ যেটা থাকে সেটাতে আপনি হয়তো ক্লিক করতেন, ক্লিক করার পরে মোটামুটি একটা আইডিয়া নিতেন, দেন সেই বিষয়গুলো হয়তো ফলো করতেন, অথবা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতেন। বাট এখনকার প্রেক্ষাপটে যদি আসেন, ভাই কয়জন গুগল সার্চ করে? এখনকার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে চ্যাট জিপিটি যেটা বহুল প্রচলিত, তাছাড়া আরো বেশ কিছু চ্যাটবট আছে। আপনার যদি প্রয়োজন পড়তো যে না আমি ওয়েট লস সম্পর্কে জানবো, তাহলে আপনি সার্চ করতেন চ্যাট জিপিটিতে, যা বলতেন যে আমাকে ওয়েট লস সম্পর্কে আইডিয়া দাও, সে দেখতেন খুব সুন্দরভাবে গুছায় একদম ডিসিপ্লিন ওয়েতে আপনাকে লিখে দিত। এই বিষয়গুলো বাদ দিয়েও এআই চ্যাটবটে সার্চ করার কারণে, লেখালেখির কারণে এখন কিন্তু ওই গুগলে সার্চ করার ওই ট্রেন্ডি টপিকগুলোও নাই, ওই বিষয়গুলোও নাই যে বিষয়গুলো আমার জানার প্রয়োজন। আমি কিন্তু চ্যাট জিপিটি অথবা যে কোনো চ্যাটবটের মাধ্যমে জাইনে নিতে পারতেছি। তো ধরি আমি বা আপনি বা ওয়ার্ল্ডে যারা আছে তারা মনে করেন চ্যাট জিপিটি এক পাশে রাইখা নিয়া গুগলে সার্চ করতেছে, তারপরেও আপনার আমার ব্লগটা র্যাঙ্ক করবে না বা আপনার আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক সহজে করবে না। র্যাঙ্ক করলেও খুব বেশি ক্লিক এখানে পাবে না। কারণ এখন যদি আপনি কোনো কিছু সার্চ করেন, আপনি মনে করেন সার্চ করলেন যে অনলাইন ইনকাম সম্পর্কে 10টা টিপস দাও, তখন হবে কি জানেন, একদম ওপরে এআই ওভারভিউ আসবে। এআই ওভারভিউ এ সেখানে দেখবেন অটোমেটিক্যালি সবার প্রথমে এআই তার মতামত জানাবে যে না, অনলাইনে ইনকামের এই 10টা টিপস আমি তোমাকে দিলাম। এর পরবর্তীতে যে ওয়েবসাইটগুলো আছে, যে ব্লগগুলো আমি লিখতেছি বা বড় বড় ব্র্যান্ড তারা লিখতেছে, তাদের সেই ব্লগগুলো সেখানে আসবে। তারপরেও ভাই এখানে ওই এআই ওভারভিউর নিচে যে প্রথম, ওইটাতে আসার জন্য আপনাকে মারাত্মক লেভেলে এসইও শিখতে হবে, প্রপারলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগলের এভরিথিং পারতে হবে, প্রপারলি পারতে হবে। ওইরকম যদি কাস্টমাইজ করতে পারেন সেক্ষেত্রে উপরে যাবে। তাহলে তো ভাই এখন সবাই চিন্তা করতেছেন ব্লগিং তো ডেড, তাহলে ভাই আপনি অযথা ভিডিও বানাইতেছেন কেন? প্রতি মাসে $150 থেকে $200 মেক করা যায় নাকি? ব্লগিং ডেড এটা বললে ভুল হবে। ব্লগিং এর যে ভিউয়ার্স গুলা যে আসতো, সেই সিস্টেমটা বা গুগলের ওই সিস্টেমটা চেঞ্জ হয়েছে। একটা জিনিস দেখবেন, এআই যখন কোনো কিছুর অ্যান্সার দেয়, সে কিন্তু অনেকগুলা ওয়েবসাইট, অনেকগুলা পোস্ট, অনেক কিছু ইউটিউব বলেন, বিভিন্ন ওয়েবসাইট বলেন, এই বিষয়গুলো সে রিসার্চ করে, রিসার্চ করার পরে আপনাকে একটা আইডিয়া দেয়। তো এখন আপনি ব্লগিং করলে কোন টপিকটা নিয়ে করতে পারেন? রিভিউ টাইপের টপিক নিয়ে করেন। ফর এক্সাম্পল, এই যে আমার এখানে একটা মাইক্রোফোন আছে, এই মাইক্রোফোনটার সম্পর্কে আপনি লেখালেখি করবেন। তখন আপনি কি করবেন, না এই মাইক্রোফোনটার নাম এই, এটা এতক্ষণ চার্জ থাকে, এতক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেয়, আমি নিজে ইউজ করছি, মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে, নিজের ব্যবহারিক এক্সপিরিয়েন্স থেকে আপনি এখানে একটা রিভিউ দিবেন। আপনার ব্যক্তিগত যে কি বলে এটাকে, ব্যবহার করার পরে আপনার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু ভাই এআই এর নাই, কোনো চ্যাটবটের নাই। তাই অবভিয়াসলি এই সমস্ত বিষয় মানুষ ভাই ব্লগ পোস্ট করে পড়ে। এখন তারপরেও আবার আরো কোশ্চেন করতে পারেন, ভাই ফালতু একটা টপিক নিয়ে আলোচনা করতেছেন, ইউটিউবে হাজার হাজার শত শত রিভিউ আছে, তাহলে এখানে মানুষ পড়বে? হ্যাঁ ভাই, অনেকে আছে যারা ভিডিও না দেখে অনেক ব্লগ পোস্ট গুলা পড়ে। যেমন আমার কথা যদি বলি, আমি এই যে এই জিনিসটা ইতিপূর্বে এটা মেবি দেখেন নাই, তো এই জিনিসটা কেনার আগে আমি আপনার ইউটিউবে তেমন কোনো রিভিউ দেখে নাই, আমি ওয়েবসাইটে পড়ছি, দেন আমি বিভিন্ন চ্যাটবটের সাথে চ্যাটিং করছি যে না কোন জিনিসটা ভালো হবে, এই বিষয়গুলো বুঝার পরে এই জিনিসটা আমি পারচেস করছি। তো আপনি চাইলে এরকম রিভিউ টাইপের যে ব্যাপার স্যাপারগুলো আছে, এগুলোর মাধ্যমে পোস্ট করে এসইও করে ট্রাফিক আনতে পারেন। তো এসইওর একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি, এইখানে আমরা জাস্ট যে সার্চ ইঞ্জিন থেকে আমরা ভিজিটর গুলো আনবো, বিষয়গুলো এরকম না। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়া গুলো থেকে এখানে আমরা ট্রাফিক আনবো। আমাদের যে কাঙ্ক্ষিত ব্লগার পোস্ট বা ব্লগ পোস্ট, সেই পোস্টটাতে আমরা ট্রাফিক আনবো। ট্রাফিক আনার জন্য এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, বিভিন্ন ধরনের ডোমেইন আছে, যেমন .xyz ডট কি জানি আরো বহু ধরনের .টপ, এরকম বহু ধরনের ডোমেইন আছে। বাট এখানে আমরা অবভিয়াসলি .com জিনিসটা অ্যাড করার চেষ্টা করব, কারণ .com জিনিসটা একটু বিশ্বস্ত। যখন আপনি .com জিনিসটা অ্যাড করবেন, তখন কোনো অডিয়েন্স যখন আপনার ফেসবুকের বা টুইটার বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়ার কথা বলেন, সেখান থেকে যখন আপনি ওয়েবসাইটে যাবে, ওই .com জিনিসটা দেখার পরেই তার ভেতরে একটা বিশ্বস্ততার একটা ব্যাপার স্যাপার চলে আসবে। আর অবভিয়াসলি আমরা আমাদের যে এই ব্লগ সাইটটা আছে বা যে পোস্টটা আছে বা যে ওয়েবসাইটটা আছে, এই জায়গাটা আমরা প্রথম দিকে অ্যাডসটা দিয়ে মনিটাইজ করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের গুগল অ্যাডসেন্স এর জন্য আমরা আবেদন করে রাখবো। আর মেইনলি যারা বলতেছে যে ব্লগিং ডেড, তাদের ব্লগিং সম্পর্কে আইডিয়া ততটুকুই ছিল
যতটুক আপনি আমি এখন অ্যাডসটা নিয়ে চিন্তা করি, মানে অ্যাডস এর উপর ইমপ্রেশন পড়বে, অ্যাডস থেকে টোটাল ইনকামটা হবে। আপনি যখন ব্লগিং করবেন তখন কিন্তু টোটালি ভাই ওই অ্যাডস এর চিন্তা করলে কাজ হবে না। এখানে আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। ফর এক্সাম্পল আ এই যে মাইক্রোফোনটা দিয়ে কিন্তু আমি এক্সাম্পল দিছিলাম। এই মাইক্রোফোনটা নিয়ে মনে করেন আপনি একটা রিভিউ দিছেন। এখন আপনি একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। আর obviously এই সমস্ত রিভিউ টাইপের যে ব্যাপার-স্যাপার এগুলো আপনি ইংলিশে করার চেষ্টা করবেন। ইংলিশে লিখলে obviously বাহিরের দেশ থেকে ট্রাফিক আসবে। বাহিরের দেশ থেকে ট্রাফিক আসলে অ্যাডসটাতে দেখা যাবে ভাই ১-২ হাজার ট্রাফিকেও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দিছে, বা Google AdSense এ মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দিছে। মনে করেন আপনি লিখলেন, লেখার পরে নিচের দিকে যায়া জাস্ট আপনি এই প্রোডাক্টটার জন্য মনে করেন আপনি Amazon এ একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বা AliExpress এ একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। নিচে ব্লগ পোস্টটা খুব সুন্দরভাবে সাজায় নিচের দিকে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের যে অ্যাফিলিয়েট যে প্রোডাক্ট, যে অ্যাফিলিয়েট লিঙ্ক প্রোডাক্টের, সেই লিঙ্কটা আপনি নিচে দিয়ে রাখলেন। সেইখান থেকে আপনার প্রোডাক্টগুলো সেল হইলে আপনি সেখান থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। জাস্ট একটা ওয়েবসাইট বা ব্লগিং এর কথা যদি বলেন, আপনি নির্দিষ্ট নিশ ওয়াইজ বা আপনি বিশেষ করে আপনি যদি কনটেন্ট ক্রিয়েট করেন, এটা আপনার জন্য একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে। এটা টোটালি ডেড না। বাট আগের যে পূর্ববর্তী যে প্রসেসটা, এই প্রসেসটা ডেড। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ব্লগিং ডেড নাকি ব্লগিং থেকে মোটামুটি ইনকাম করা যাবে। আর $১০০-১৫০ ডলারের কথা কেন বলছি জানেন? কারণ আপনি মোটামুটি যদি একটা ব্লগ সাইট খোলেন, একদম ফ্রিতে যদি বলি, আপনি ব্লগার থেকে একদম ফ্রিতে যদি একটা ব্লগার ওয়েবসাইট খোলেন, সেখানে যদি আপনি .com ডোমেইন এড করেন, আর সেখানে যদি আপনি সোশ্যাল মিডিয়া থেকেও ওই লেভেলের ট্রাফিক গুলো আনেন, তাহলে দেখবেন সেখান থেকে আপনার অ্যাডসটাতেই মোটামুটি বাহিরের কান্ট্রি ট্রাফিক আসলে মোটামুটি আস্তে আস্তে ভিজিটর আসতে সেখান থেকে দেখবেন মান্থলি ভাই $১০০-১৫০ হয়ে যায়। তো আমি রিসেন্টলি একটা ওয়েবসাইটে .com ডোমেইন লাগাইছি, যেখানে আমি স্পোর্টস টপিক রিলেটেড লেখালেখি করি। আচ্ছা, পেছন দিকে তাকাইছিলাম, এই যে পেছনে স্ক্রিনে আছে, যাই হোক। তো সেখানে আমি মোটামুটি স্পোর্টস টপিক নিয়ে লেখালেখি করতেছি। মানে আপনার ওই রোনালদো বলেন, মেসি বলেন, বা বিভিন্ন স্পোর্টস এর যে টপিক গুলো আছে, রোনালদো মেসির কথা বললাম কারণ এরা হইলো খুব ট্রেন্ডি একটা টপিক। তো এই টাইপের বিষয়গুলো নিয়ে আমি লেখালেখি করতেছি। আ এখানে দেখা যায় আমার এসইও থেকে ভাই অলরেডি আ আস্তে আস্তে ওই দেখা যায় ৫০টা, ৬০টা, ৭০টা, ৮০টা করে ভিউজ আসা শুরু করছে এসইও থেকে। জাস্ট সার্চ ইঞ্জিন থেকে। আর হাবিজাবি যে ব্যাপার-স্যাপারগুলো আছে সোশ্যাল মিডিয়া, ওগুলো থেকে অল্প করে আসতেছে। আশা করি এখান থেকে আরো গ্রো করবে। আর যে অডিয়েন্স গুলো আসতেছে সেগুলো obviously আপনার ওই ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই টাইপ কান্ট্রি গুলো থেকে একটু বেশি আসতেছে। তো আপনারা চাইলে এরকম খুব ইজিলি একটা জিনিস ওয়েবসাইট এরকম মেক করে ওরকম নিশ ওয়াইজ একটা টপিক নিয়ে আপনি কাজ করে মোটামুটি গ্রো করতে পারেন। মান্থলি অন্তত $১-১৫০ মতন মেক করতে পারবেন ইজিলি। আর এরকম ওয়েবসাইট, এসইও ফ্রেন্ডলি থিম হাবিজাবি এই সমস্ত বিষয় নিয়ে যদি হেল্প লাগে, বা ডোমেইন হাবিজাবি এই সমস্ত বিষয় নিয়ে যদি হেল্প লাগে, তাহলে আপনি চাইলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার যে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে, সেখানে আমার সাথে দেখবেন যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে। আপনি চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আই থিংক ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।